আপনি কি জানেন চ্যাম্পিয়ন কিভাবে তৈরি হয়, কিভাবে এক্সিলেন্স হতে হয়? আপনি কি জানেন কিভাবে আপনার লাইফের সমস্ত প্রবলেম আপনি সলভ করতে পারেন আপনার চিন্তা ভাবনার মধ্য দিয়ে? হ্যাঁ, ডিসিশন পাওয়ার। আজকের টপিকটা খুব ইম্পর্টেন্ট এবং যদি আপনি ফুল ভিডিওটি দেখেন তাহলে লং টার্মে আপনার খুব বেনিফিট হতে পারে। হাই, আই এম প্লাবন তেজ। আই এম এ সাবকনসিয়াস মাইন্ড ট্রেনার। আমি প্রফেশনালি মানুষদেরকে ইমোশনাল ইন্টেলিজেন্স শেখাই। আজকের টপিক হাউ টু থিঙ্ক লাইক এ প্রো। আপনি গভীরে কী করে চিন্তাভাবনা করতে পারেন, আপনি বেটার ওয়েতে কীভাবে ডিসিশন নিতে পারেন। আপনি যদি সফল হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ফার্স্ট, দ্য পাওয়ার অফ পারপাস। থিঙ্ক লাইক এ প্রো অর্থাৎ ভালোভাবে চিন্তা করার জন্য যে জিনিসগুলি সবথেকে বেশি প্রয়োজন তার প্রথম হচ্ছে পারপাস। পারপাস হচ্ছে আপনার জীবনের একটা উদ্দেশ্য, একটা লক্ষ্য। যে সকল মানুষের জীবনে কোনো পারপাস থাকে না, কোনো লক্ষ্য থাকে না, সেই সকল মানুষ মেশিন ছাড়া কম কিছুই নয়। যদি আপনাকে ছোট্টবেলায় কেউ জিজ্ঞাসা করতো যে আপনি কি হতে চান, তাহলে আপনি নির্দ্বিধায় বলতেন আপনার অনেক লক্ষ্য আছে জীবনে, আপনি অনেক কিছু হতে চান। কিন্তু যখন বড় হয়েছেন তখন বেশি অংশ মানুষ তার জীবনের লক্ষ্যগুলো হারিয়ে ফেলে, লক্ষ্যর কথা ভুলেই যায়। সে তার প্রত্যেক দিনের যে রুটিনস থাকে, সকালবেলা ঘুম থেকে উঠে তার কাজে বেরোতে হয় এবং কাজ থেকে বাড়ি ফেরা, বাড়ির কিছু কাজ, এবং এটি কন্টিনিউয়াসলি চলছে। তার একই মানুষের সাথে কথা বলা, একই জিনিস খাওয়া, একই রকমভাবে চিন্তা করা, এবং সে এক্সপেকটেশন করে তার জীবনটা অসাধারণ হয়ে যাওয়া। কিন্তু এটা কখনো পসিবল না। আপনি একই কাজ করে যাচ্ছেন এবং কিভাবে আপনি আশা করছেন আপনি অসাধারণ কিছু পাবেন? কখনো সম্ভব নয়। তার জন্য একটা পারপাস আপনাকে দিতে হবে। প্রত্যেক দিন আপনি যে কাজ করছেন সেই কাজটা বেটার করার জন্য তার পিছনের লক্ষ্যটা জানা দরকার। আপনার জীবনের লক্ষ্য কী? আপনি 1 বছর পরে কি পেতে চান? আপনি কত অর্থ ইনকাম করতে চান? আপনার সম্পর্কটা কত সুন্দর করতে চান? আপনি এই জীবনে কিভাবে আরও বেশি আনন্দ থাকতে পারেন? আপনি কিভাবে আরও সুস্থ থাকতে পারেন? আপনি বেশি দিন কী করে বাঁচতে পারেন? আপনার জানা দরকার। তার জন্য পারপাসটা ক্লিয়ার করতে হবে। প্রত্যেকটা গ্রেট হিউম্যান তাদের জীবনের পারপাস থাকে, তারা বাঁচার পিছনের কিছু পারপাস থাকে। তার জন্য কী করতে পারেন? আপনার যদি কোনো পারপাস না থেকে থাকে তাহলে ইমিডিয়েটলি আপনি আপনার জীবনে পারপাস লক্ষ্য করুন। যদি আপনার বয়স হয় 40 বছর বা 60 বছর বা অনেক কম, আপনি যে বয়সে হোক না কেন সেই বয়সের একটা পারপাস আপনাকে সেট করতে হবে। এই পারপাসকে সেট করার জন্য যে জিনিসটা সবচাইতে প্রয়োজন, প্রত্যেক দিন নিজের জন্য একটা টাইম বের করুন, হয়তো 20 মিনিট বা 30 মিনিট। যদি আপনি বলেন যে আমার জন্য কোনো আমি টাইম বের করতে পারি না, আমি এতটাই কাজে ব্যস্ত মানুষ, তাহলে আমি একটা কথা বলছি, আপনি খুব দুঃখিত মানুষ। হ্যাঁ, এটা হয়তো খারাপ শুনতে লাগছে, কিন্তু আপনি যদি নিজের জন্য 20 মিনিট টাইম না বের করতে পারেন তাহলে আপনি খুব দুঃখিত মানুষ আপনার জীবনে। 20 মিনিট টাইম বের করতে হবে এবং সেলফ রিফ্লেকশন। আপনি একটা শান্ত পরিবেশে বসবেন, শান্ত মন নিয়ে আপনি বিচার করবেন আশপাশে কি চলছে, আশপাশের মানুষজন কেমন, আপনার সঙ্গে যারা আছে তারা কেমন। আপনি যখন শান্ত হয়ে থাকবেন তখন দেখবেন যে আপনার জীবনের অনেক প্রবলেমস নিমেষে সলভ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা সবসময় বিচার করছি, কোনো না কোনো চিন্তা সবসময় আসছে এবং এত চিন্তার মাঝে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন হয়ে যায়। যখন চিন্তা শূন্য হয়ে যায় তখন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায় যে আপনার পাশের মানুষজন কেমন, আপনার লক্ষ্য কেমন হওয়া উচিত, আপনি পরবর্তী জীবনটা কেমনভাবে কাটাতে চান। আপনার প্যাশনটা আপনি পেয়ে যাবেন, আপনি একটা সঠিক ট্র্যাকে আপনি যাবেন এবং একটা ক্লিয়ার গোলস আপনি পেয়ে যাবেন। এটা লং টার্ম গোল এবং শর্ট টার্ম গোল। তো আপনি প্রথমেই জীবনের পারপাসটা খুঁজুন। সেকেন্ড, দ্য গ্রোথ মাইন্ডসেট। মাইন্ড ইজ এভরিথিং। আপনি এখন কতটা খুশি আছেন,
যদি 1 থেকে 10-এর মধ্যে একটা স্কেল দেওয়া হয়, আপনি কত নাম্বারটা দেবেন? যদি ভাবেন আপনার লাইফ নিয়ে আপনি বেশি খুশি নন, অর্থাৎ আপনার মাইন্ডসেটটা এখানে ইম্পর্টেন্ট আছে। কারণ মনটাই হলো আসল। ছোট্টবেলা থেকে আপনি যখন বড় হচ্ছেন তখন প্রত্যেকটা মানুষ আপনার আশপাশে আপনার মধ্যে কিছু ইনপুট করছে, কিছু নলেজ কেউ দিচ্ছে, কিছু সংস্কার কেউ দিচ্ছে, এবং আপনার একটা শেপ তৈরি করছে আপনার মাইন্ডসেটটা। আপনি সেই শেপটা নিয়েই এখন আপনি বিচার করছেন। যদি ছোট্টবেলা থেকে কেউ গ্রোথ মাইন্ডসেট না শেখায়, সচেতনতা কনসাসনেস না শেখায়, তাহলে আপনি ভালো থাকতে পারবেনই না। আপনার মাইন্ডসেটটাকে তৈরি করতে হবে, এবং এই মাইন্ডসেটটাকে ভালো তৈরি করার জন্য কি দরকার আছে? চ্যালেঞ্জ। হ্যাঁ, আমরা প্রত্যেকটা মানুষ কমফোর্ট জোনে আছি, আমরা কমফোর্ট জোনের বাইরে আসতেই পারি না। এই কমফোর্ট জোন থেকে বাইরে আসতে হবে। আপনার প্রত্যেকটা দিন কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে এবং সেই চ্যালেঞ্জটা ফুলফিল করতে হবে। আপনি প্রত্যেকদিন ফেলিওর হয়তো দেখবেন, কিন্তু আপনি দেখবেন যে ফেলিওর হচ্ছে জীবনের একটা অংশ। যত আপনি ফেল করবেন তত ইমপ্রুভনেস এর অপশান আছে, তত আপনি এগিয়ে যেতে পারবেন। তো ফেলিওরটাকে আপনার জীবনের অংশ করতে হবে। আপনি ভয় পেলে চলবে না, কারণ আপনার জীবনে সফল হতে গেলে আপনি একদিনে সফল হতে পারবেন না, আপনি রাতারাতি বড়লোক হয়ে যেতে পারবেন না। তার জন্য দরকার প্রপার স্ট্র্যাটেজি, টাইম ম্যানেজমেন্ট এবং সিস্টেম। নেক্সট পয়েন্ট, পরবর্তীতে কি আসে সফলতার পিছনে এবং থিঙ্ক লাইক এ প্রো হতে গেলে কোন জিনিসটা দরকার, সেটা হলো টাইম ম্যানেজমেন্ট। আপনি নিজেকে প্রশ্ন করুন তো, যে কত টাইম আপনি নষ্ট করছেন মোবাইল ফোন দেখতে, গসিপ করতে, ট্রাভেলিং করতে। আমাদের জীবন হলো লিমিটেড, আমরা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত বাঁচি। এর মধ্যে আমরা টাইমটাকে নষ্ট করার জন্য অনেক কিছু আছে যেগুলি আমরা উপভোগ করতে পারতাম, আমরা উপলব্ধি করতে পারতাম, সেগুলো করতে পারি না, তার আগেই আমরা মারা যাই। এমন কিছু আছে যেগুলো আপনাকে অসাধারণ করত, যে টাইমটা, সেই টাইমটা আমরা নষ্ট করে দিই। যদি আপনাকে কোশ্চেন করি যে এই পৃথিবীর মধ্যে সবচাইতে মূল্যবান যে সম্পদটা সেটা কি, আপনি অনেক কিছু নাম বলতে পারবেন বা বলবেন হয়তো, কিন্তু আসলেই সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে সময়। এই সময়টা কেউ কিনতে পারে না, এই সময়টা প্রত্যেকটা মানুষের একই থাকে। যে মানুষ এই সময়টাকে ভালো করে ব্যবহার করতে পারে তারা অসাধারণ হয়ে যায়, তারা ইতিহাসের নিজের নাম লিখতে পারে, তারা গ্রেট হিউম্যানে রূপান্তরিত হয়। আপনি কেন গ্রেট নন, তার পিছনের কারণগুলো অনেক থাকতে পারে, কিন্তু একটা কারণ আছে, সেটা হচ্ছে আপনি টাইমটাকে ম্যানেজ করতে পারেন না। আজ থেকে আপনি টাইমটাকে ম্যানেজ করার চেষ্টা করুন। যেখানে দেখবেন যে আপনার টাইমটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই জায়গাটা টাইমটাকে ইউটিলাইজ করুন। আপনি মোবাইল ফোন দেখা কম করে দিন, আপনি ট্রাভেলিং সময় নষ্ট করা কম করে দিন, সেখানে সেলফ হেল্প বুক পড়তে পারেন, আমাদের যে ভিডিওগুলো আছে সেগুলি দেখতে পারেন। ইয়েস, এই ভিডিওগুলি আপনাকে সাহায্য করতে পারে। আপনি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠার পর একটা রুটিন রাখুন এবং রুটিনে লিখুন যে আপনি কি কি কাজ করবেন, আজকের দিনটাতে আপনি কি কি কাজ ফুলফিল করতে চান। এগুলি হলো টাইম ম্যানেজমেন্ট। প্রত্যেকটা সফল ব্যক্তি এই টাইম ম্যানেজমেন্টটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জীবনটাকে তৈরি করার জন্য। এবং পরবর্তী পয়েন্ট হচ্ছে সেলফ ডিসিপ্লিন। সেলফ ডিসিপ্লিন শুধু স্কুল ছাত্রদের জন্য নয়, তারা ডিসিপ্লিনে স্কুলে যাচ্ছে, বাড়ি আসছে, প্রাইভেট পড়তে যাচ্ছে। যদি আপনি স্কুল ছাত্র হন তাহলে তো সেলফ ডিসিপ্লিন দরকার আছে, কিন্তু স্কুল ছাত্র যদি আপনি না হন তবুও কিন্তু সেলফ ডিসিপ্লিন অনেক অনেক দরকার আছে। সেলফ ডিসিপ্লিন জীবনের একটা অংশ। যে যত বেশি ভালো করে নিজের সেলফ ডিসিপ্লিন ভালো রাখতে পারে তারা অসাধারণ জীবন পেতে পারে। আপনি ভাবুন তো, একজন আর্মি সে যখন রিটায়ার করে বাড়ি আসে, তার সেলফ ডিসিপ্লিন কিন্তু রিটায়ারের পরে চলে যায় না। প্রত্যেকটা আর্মিকে দেখলে বোঝা যায় তারা কতটা ডিসিপ্লিন। হিউম্যান আর ইম্পর্টেন্স বাই দ্য ডিসিপ্লিন। আপনি যত ডিসিপ্লিন হবেন তত আপনার গুরুত্বটা বাড়বে, মানুষ আপনাকে অন্য রূপে দেখবে, অন্য রকমভাবে আপনাকে সম্বোধন করবে। আপনার বয়স মেবি 60 বছর হয়ে গেছে, 60 বছরে যদি আপনি সেলফ ডিসিপ্লিন থাকেন তাহলে দেখবেন আপনি একটা
নেক্সট জেনারেশনের জন্য, অর্থাৎ আপনার সন্তানদের জন্য একটা আইডল আপনি হয়ে যেতে পারবেন। অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, অ্যাকাউন্টেবিলিটি। আপনি ডায়েরিতে লিখতে পারেন আপনার জীবনচর্চা, আপনি কেমন জীবন পেয়েছেন, প্রত্যেক দিন আপনি কেমন কাজ করছেন, আপনার অনুভূতি, আপনার ব্যক্তিত্ব, আপনার বিচার বিবেচনা, এভরিথিং আপনি লিখে রাখতে পারেন। সেগুলিই হলো আপনি। আপনি পৃথিবীতে এসছেন, যদি পৃথিবীতে কিছু না করে যেতে পারেন তাহলে একটা বড় ব্যর্থতা। স্বামীজির কথা মনে পড়ে যায় যে পৃথিবীতে এসছো একটা দাগ রেখে যাও। দাগটা কি? দাগটা হচ্ছে এমন কিছু করে যাওয়া যেখানে আগামী প্রজন্ম, প্রত্যেকটা মানুষ জানার দরকার নেই যে আপনি কতটা গ্রেট। আপনার সন্তান যেন জানুক যে আপনি কতটা গ্রেট, আপনার আশপাশের মানুষজন জানুক যে আপনি কতটা মহান। এই মহানটা জানানোর জন্য নয়, আপনি কাজ করছেন, এই কাজটাই প্রকাশ পাচ্ছে, কাজটাই বলে দিচ্ছে যে আপনি গ্রেট। আপনি যদি মুখ দিয়ে বলেন যে হাউ আই অ্যাম গ্রেট, আমি কতটা মহান, আপনারা দেখুন এটা অনৈতিক কাজ হয়ে যায়। আপনার কাজের মাধ্যমে এই গ্রেটনেসটা প্রকাশ পায়। একটা ব্যক্তি, তাকে দেখলে বোঝা যায় সে কতটা গ্রেটফুল। সো এই ভিডিওটা আপনার কেমন লেগেছে আপনি জানাতে পারেন। প্রত্যেকটা দিন আমি চেষ্টা করছি নতুন কিছু ভিডিও আনা, যে ভিডিওগুলি আপনাকে অন্য স্তরে পৌঁছতে পারে, যে ভিডিওটি আপনার মাইন্ডসেটকে আরও আপগ্রেড করতে পারে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, গড ব্লেস ইউ অল, থ্যাংক ইউ সো মাচ।